আজকের ডিজাইনটা এতটাই সুন্দর, আমি করার সময় তো হাঁ করে তাকিয়েছিলাম, এতটা সুন্দর কিভাবে হতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমি একটা ফ্লোরাল হুপার ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। মাঝখানে একটা বড় ফুল দিয়েছি, আর চারপাশে কিছু লতাপাতা এবং লতাপাতার শেষে আবার একটা করে ওভেন রোজ দিয়েছি। প্রথমে আমি লতাপাতাগুলো সেলাই করে নিচ্ছি। প্রথমে কাশ্মীরি স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করে নিলাম, তারপরে ডেইজি স্টিচ দিয়ে পাতাগুলো আমি সেলাই করে নিচ্ছি। এটাকে ডেইজি স্টিচও বলতে পারো, আবার চেন স্টিচও বলতে পারো, দুটো খানিকটা একই রকমই। অনেকে এটাকে লেজি ডেজি স্টিচও বলে, আবার অনেকে চেন স্টিচও বলে। আমি ওই লেজি ডেজি বা চেন স্টিচ যে কোনো একটা বললেই হলো, ওইটা দিয়েই আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। পাতাগুলো সেলাই করার জন্য আমি এখানে একটা ডিপ সবুজ কালার সুতো ব্যবহার করেছি। এখানে আমি কিন্তু প্রত্যেকটা কাজ করার জন্যই নর্মাল জামা কাপড় যে সেলাই করার সুতোগুলো হয়, ওই সুতোগুলো ব্যবহার করেছি। পাতা সেলাই হয়ে গেলে আমি ওভেন রোজটা সেলাই করার জন্য চলে এসেছি। ওভেন রোজ সেলাই করা তো আমি আগেও বলেছি। প্রথমে সার্কেলটাকে 5 ভাগে ভাগ করে নিতে হবে সুতো দিয়ে, তারপরে সূচটা একটা সুতোর উপর দিয়ে, একটা সুতোর নিচ দিয়ে, একটা সুতোর ওপর দিয়ে, একটা সুতোর নিচ দিয়ে, একটা সুতোর ওপর দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে, এভাবে করেই করতে থাকতে হবে যতক্ষণ না সার্কেলটা পুরোটা কমপ্লিট হয়। এইখানে আমি একটা লালচে খয়েরি কালারের সুতো ব্যবহার করেছি ওভেন রোজটা করার জন্য। আমি এখানে 3টা শেডের সুতো ব্যবহার করেছি পুরো 3টে ফুল করার জন্য। এটা একটা লালচে খয়েরি, একটা কালচে খয়েরি, আর একটা ইট কালার, প্রায় কাছাকাছি কালারগুলো। এই লালচে খয়েরিটা একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে লাইটের আলোয়, কিন্তু এতটাও উজ্জ্বল নয় এই কালারটা। 3টা শেড প্রায় কাছাকাছি, এই জন্য আমি 3টে সুতো চুজ করেছিলাম যাতে একই রকম দেখতে হয়। কথা বলতে বলতে আমার একটা ওভেন রোজ শেষ হয়ে গেল। এবার আমি মাঝখানের বড় ফুলটা করার জন্য চলে এলাম। আমি এখানে বড় ফুলটা করার জন্য 4 সুতো নিয়েছি। এটা হচ্ছে একটা ইট কালারের সুতো, খুব সুন্দর একটা কালার। কোনো কাজ করার জন্য সুতো চুজ করাটাই হলো একটা বড় ব্যাপার, কেননা সুতো চুজ হয়ে যাওয়ার পরে তো খালি কাজ করো, কিন্তু কাজ শুরু করার আগে কালার কম্বিনেশনটা চুজ করা একটা বড় ব্যাপার। আমার তো ওটাতেই মাথা খারাপ হয়ে যায়, কেননা একটা কালারের সুতোর সাথে যদি আরেকটা কালারের সুতো ম্যাচ না করে, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু বড় ফুলটা সেলাই করা শেষ করে ফেলেছি এবং আর একটা ওভেন রোজ সেলাই করতে চলে এসেছি। এই ওভেন রোজটা আমি একটু কালচে খয়েরি কালারের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি বলেছিলাম না 3টে কাছাকাছি রঙের সুতো, একটা ইট কালার, একটা লালচে খয়েরি এবং একটা কালচে খয়েরি। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো বন্ধু।